যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একবার এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহ এর সাথে তর্ক করে বলছিলেন যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞেস করল, বলতো কুকুর আর ছাগলের মধ্যে কোন প্রাণীটি বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়েখ বললেন, এদের মধ্যে কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি জানায়, ছাগল। শায়েখ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহ বলেন, ছাগলকে মানুষ খায়। কোরবানির সময় বহু ছাগল কোরবানি করা হয়। এত কিছুর পরেও ছাগলের সংখ্যা কেন বেশি দেখা যায়, কমে না? এর রহস্য কি বলে তোমার মনে হয়? লোকটি জিজ্ঞেস করল, কি রহস্য শায়েখ? শায়েখ বলেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি? ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে হয় না? শায়েখ বললেন, এর কারণ হল ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়, আর এই সময়টাই হয় বরকত ও রহমত বর্ষণের মুহূর্ত। ফলে তাদের মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বন্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ই ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা যখন শুনেন মসজিদে ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমোতে যান। তাদের মনে হয়, হায় রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়ে গেছে নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তাহলে আল্লাহ আমাদের কাজকর্মে বরকত দিবেন কিভাবে? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পরপর 7-8টার দিকে ঘুমিয়ে যেত, অর্থাৎ এশার সালাত পরপরই। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর 4টা-5টার দিকে উঠতে কোনো সমস্যা হতো না। ভোরবেলায় তারা সালাত আদায় করে খেতে খামারে কাছে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত। কিন্তু এখন আর আমাদের সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না, শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে, কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না। তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।